আজকে তোমাদের জিওগ্রাফি এমসিকিউ ইন বেঙ্গলি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন। লম্বা ও সুচালো প্রকৃতির গাছ কোন অঞ্চলে দেখা যায়? পার্বত্য অঞ্চলে। অরণ্য কি সম্পদ? পুনর্ভব সম্পদ। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ কালো মৃত্তিকা। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বনিম্ন? হরিয়ানা। প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে কি বলে? ভাঙর। টেম্পারাইট ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সিমলা। বর্তমান ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলের নাম কি? বোম্বে হাই। ভারতের গভীরতম বন্দরটির নাম কি? পারাদ্বীপ। তেহেরি বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তরাঞ্চল। দাক্ষিণাত্যে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর। ভূত্বকে মোট কটি শিলাপাতের ওপর প্রতিষ্ঠিত? 6টি। কোন দেশকে মধ্যরাতের সূর্য বলা হয়? নরওয়ে। একটি লাভা গঠিত মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসাম। ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি? 92টি। ভারতের 15তম জনগণনা কবে হয়েছে? 2011 সালে। পাট উৎপাদনে কোন রাজ্যে ভারতের প্রথম স্থান অধিকার করে? পশ্চিমবঙ্গ। কোন নদীর অপর নাম ত্রাসের নদী? তিস্তা। বেতররা কার উপনদী? যমুনা। কোন দেশকে প্রাচীরের দেশ বলা হয়? চীন। আরোর অস্ট্রেলিস কোথায় দেখা যায়? কোনটিই নয়। জলহস্তী প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? চন্দ্রভাগা। খাস উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরাখণ্ড। ভারতবর্ষের পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? কৃষ্ণা নদীতে।